আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গল্প বলবো। গল্পটি এক প্রবাসী ভাই আমার ইনবক্সে পাঠিয়েছে। ভাইটি বলেছে যেন তার এই গল্পটি আমি ফেসবুকে আপলোড করি। গল্পটি পড়ে আমার কাছেও ভালো লেগেছে, এই জন্য এই গল্পটি আমি ভাবলাম যে আমি সবার সাথে শেয়ার করি গল্পটি। প্রত্যেকটা প্রবাসীর জীবনে এইরকম সময় আসে, প্রত্যেকটা প্রবাসীর জন্য এই গল্পটি অনেক গুরুত্বপূর্ণ। প্রবাসী ভাইটি যেরকমভাবে গল্পটি লিখেছে আমি ঠিক ওইভাবেই উপস্থাপনা করার চেষ্টা করব। শুধু নামগুলো ব্যবহার করব, একদম ছদ্মনাম ব্যবহার করব। এই নামের সাথে বাস্তব নামের কোনো মিল নাই। প্রবাসী ভাইটি এরকমভাবে লিখেছেন যে আসলে গল্পটি অনেক বড় হয়ে যায়, তো আমি ছোটো করে বলার চেষ্টা করতেছি। প্রবাসী ভাই এরকমভাবে বলেছেন যে আমি গ্রামের ছেলে, আমরা তিন ভাই দুই বোনের মধ্যে আমি সবার বড়। আমি ছোটোবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু এসএসসি পাশের পর পারিবারিক অসচ্ছলতার কারণে আমাকে বিদেশ বাড়ি জমাইতে হয়। অনেক ঋণ করে, অনেক কর্জ ধার করে বিদেশ আসি। বিদেশ আসার পর এখানে আইসাও বাঘে কি নির্মম পরিবেশে দালালের হাতে পড়ি। এখানেও আমি ঠিকমতো বেতন পাইতাম না, কোনোভাবে আমার এখানেই চলতো। কিন্তু তখন বাবা ফোন দিত, এখান থেকে অনেক, দেশ থেকে অনেক ঋণ করে নিয়ে আসছে, এগুলো পাঠাইতে আমি এক বেলা খেয়ে দুই বেলা না খেয়ে বাড়িতে কিছু কিছু টাকা পাঠাইতাম এই ঋণ পরিশোধ করার জন্য। এক সময় দেখা গেলো যে আমার ঋণ পরিশোধ হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে। ভাবলাম 3 বছর যেহেতু হয়ে গেছে, বাড়ির সবাইকে দেখতে ইচ্ছে করতেছে, একবার বাড়িতে যাই। বাবাকে ফোন দিলাম, বাবা বললো যে এতদিনে তুই কেবল ঋণ পরিশোধ করলি, আর কিছু টাকা নিয়ে আসোই, একটা বাড়ি ঘর দিয়ে এসে থাকবি কোথায়। তারপর আরও 2 বছর থাকলাম, 5 বছর থাকার পরে একটা বাড়ি দেওয়া হলো। বাড়ি করার পর বললাম বাবা, তখন বাড়ির জন্য খুব মন কাঁদতেছিল, বাবা আমাকে দেখার জন্য, ভাই বোনদের দেখার জন্য। বাবাকে বললাম, বাবা তখন বললো যে বাড়িটাই তো দিলাম, এখানে তো আর কিছুই করার নাই, আরও কিছুদিন থাকি। এইভাবে তখন আর রাগ করে আরও 5 বছর থাকলাম। 10 বছর বিদেশ থাকার পরে বাড়ি করলাম, জমি জমা করলাম, এখন সবাই ভালো। এখন বাবাকে বললাম যে এখন আমি দেশে আসি, তোমাদের খুব দেখতে ইচ্ছে করতেছে, আরও কিছুদিন থেকে তারপর আসি, দেশে আইসা কিছুদিন থাকে তারপর আবার আসি। বাবা বললো যে আর কিছুদিন থেকে আসছি। তারপরে আমি ফোনটা রাগ করে গাইটা দিলাম। গাইটা দিয়ে কাউকে না জানাই আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি আমার বাড়ির চিহ্ন একদম পাল্টে গেছে, আগের মতো নাই। বিল্ডিং বাড়ি হয়েছে, অনেক জায়গায় নিয়ে বাড়ি করেছে। আমি বাড়িতে গেটে নক করতে একটা অপরিচিত মেয়ে আসলো। মেয়ে এসে আমি বললাম কে, কিছু না বলেই বাড়ির ভিতরে চলে গেল। তারপর আমি আমার মাকে ডাক দিলাম। আমি আসলে কাউকে জানিয়ে যাইনি বাড়িতে। আমার মা আসার পর আমাকে দেখে কান্নাকাটি করলো। তারপর আমাকে নিয়ে গেলে একটা বারান্দার একটা ছোটো রুমে, বারান্দার ছোটো রুমে নিয়ে বসে বললো যে এই রুমে তুই কিছুক্ষণ রেস্ট কর। আমি মনে মনে ভাবলাম এত বড় একটা বাড়ি আমাকে এই ছোটো একটা বারান্দার রুমে থাকতে দিল। আচ্ছা, তারপর কিছু বললাম না। তারপর দেখলাম সেই মেয়েটা আসলো, আসার পর সালাম দিল, সাথে আমার ছোটো ভাই আসলো। মা বললো যে তোর ছোটো ভাইয়ের বউ এটা, সাগরের বউ এটা। সাগর আসলে এই সাগর নামটা সদ্য নাম, ওইখানে অন্য নাম ছিল। সাগরের বউ এটা। আমি বললাম সাগর বিয়ে করছে, আমাকে তো জানানো হইল না। পরে বললো যে আসলে আমরাও জানি না, তো হঠাৎ করে এই কইরা ফেলাইছে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখলাম আরেকটা মেয়ে আসলো, মেয়েটাকে নিয়ে আসলো আকাশ। বললাম এটাকে, বললো আকাশে বিয়ে করে ফেলাইছে। তখন আমি অবাক হয়ে গেলাম, মার দিকে তাকিয়ে বললাম যে কি হইল, কি হইতাছে এইসব। তখন মা বললো ওরা দুইজনে একদিনেই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে, আমরাও ঠিক জানতাম না। তারপর আর কিছু বললাম না, মনটা খুব খারাপ হয়ে গেল, খুব কষ্ট করলাম। মাকে বললাম আমি অনেক দূর থেকে আসছি, একটু রেস্ট করি। তারপর একটু শুয়ে পড়লাম, সবাই চলে গেল। তারপর করলাম আর এই রুম থেকে শুনতেছি আমার ছোটো ভাই বোন অন্য পাশের রুমে কথা বলতেছে যে আমার বড় ভাই কী কী নিয়ে আসছে এগুলো বিষয়ে। তারপর উইঠা ফ্রেশ ট্রেশ হয়ে মা খাওয়ার জন্য খাওয়ার টেবিলে ডাকলো। খাওয়ার টেবিলে আগে আসলে খাওয়ার মতো টেবিলও ছিল না, এখন অনেক উন্নত হয়েছে, টেবিল হয়েছে। পরে খাওয়ার টেবিলে ডাকলো। খাওয়ার টেবিলে ডাকার পর বাবা বলতেছে আর কিছুদিন থেকে আসার দরকার ছিল। তারপর মা বাবাকে বলতেছে এতদিন পর ছেলেটা আসছে, তুমি এরকম কথা বলতেছে না। আমি বললাম হ্যাঁ আমার ভুলই হয়ে গেছে, আর কিছুদিন থেকে আসার দরকার ছিল। তারপর
কোনোভাবে খায়া বাড়িতে আমার রুমে চলে গেলাম। তারপর আমার বাবা মাকে ডাক দিয়ে বললাম যে অনেক তো হলো, বয়স অনেক হয়ে গেল, আমার সমবয়সী তো সবাই বিয়ে করে বাচ্চা কাচ্চারা হয়ে গেছে, আমার একটা বিয়ে করার দরকার। তারপর বাবা বলতে তুই বিয়ে করবি মানে বিয়ে করে পরে রাখবি কোথায়, থাকার মতো একটা ঘরও নাই। আমি বললাম এত বড় একটা ঘরে কি আমার আমার বউয়ের থাকার মতো জায়গা নেই করতে। তখন বাবা বললো কই থাকবি, 3টা রুম আর বারান্দা রুম, 3টা রুমে তো তোর 2 ভাই 2টাতে থাকে, আমরা একটাতে থাকি। তখন মনটার মধ্যে কষ্ট পেলাম, 10 বছর বিদেশ থেকে এখন শুনতে হইতেছে আমার থাকার মতো ঘর নাই। তারপর এর মধ্যেই আমার বোনগুলো আসলো, আয়সা মানে যতটা না আমাকে দেখে খুশি হয়েছে, আমার দামি আমার ব্যাগগুলো দেখে খুশি হইতেছে, ভাইয়া কি নিয়ে আসছো কি নিয়ে আসছে। আমি বললাম হ্যাঁ নিয়ে আসছি, তোদের সাথে পরে কথা বলিলাম। তারপর বাবাকে বললাম যে তাহলে জমি বিক্রি করে করি, একটা বাসা করি, বিয়ে শাদী করে কিছু বড় 6 মাসের একটা ছুটি নিয়ে আসছি, বিয়ে শাদী করে যায়, তারপরে আমি আবার জমি কিনি রে। পরে বললো জমি তোরে বিক্রি করতে দিব, জমি তো এগুলা সব রাখছে আমার নামে, এদের এইগুলাতে তো তোর ভাই বোনেরা কি তোরে বিক্রি করতে দিব। তখন আমি বললাম আমি 10 বছর থাইকা বাসা বাড়ি করলাম, এইটারও থাক না, এটা তো আমি থাকতে পারবো না, জমি বিক্রি করে আমি করবো, এই জমি তোমার নামের কাছে জমি বিক্রি করতে পারবো না, তাহলে দেশে আমি কি করছি, এই 10 বছর আমি কি করলাম, আমার জন্য এই দেশে কি রাখছো তোমরা। বাবা বললো তুই আবার বিদেশ যা, এরপর থেকে যা কিছু করবি সব তোর নামেই করিল। বিশ্বাস করেন ভাই, এত কষ্ট পাইছি যে 10টা বছর যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করলাম, কখনো নিজের কথা ভাবলাম না। আর আয়সা দেখি সব তাদের, আমার নিজের বলতে কিছুই নাই। তারপর আর বাবা মাকে কিছু বললাম না, আমি শহরে চলে গেলাম, আবার ফিরতি টিকিট কাটলাম চলে আসার জন্য। 3-4 দিন, আর 3-4 দিন পরে ফ্লাইট, তাই 3-4 দিন আর বাসা থেকে রুম থেকে বের হইলাম না। মা শুধু কান্নাকাটি করতো। তারপর 3-4 দিন পর রাতের আধারেই কাউকে কিছু না জানিয়ে এয়ারপোর্টে আসে বললাম। এখন আমি এয়ারপোর্টে বসে আসছি, এখন ভাবতেছি যে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপন মানুষগুলার জন্য আমি পাগল হয়ে যাইতাম দেশে আসার জন্য, আজকে তাদের দেওয়া কষ্টের জন্যই আমার এই দেশ ছাইরা চলে যাইতে হইতাছে। আর কখনো এই দেশে আসবো না, যদি আমার মৃত্যু হয় যেন এই বিদেশের মাটিতে হয়। আর প্রবাসী ভাইদের একটা অনুরোধ করবে, এইভাবে সব কিছুই অন্যের উপর ডিপেন্ড করেন না। বিদেশ গেলে নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন, নিজের জন্য কিছু করেন, যেন আমার মতো এরকমভাবে 10 বছর থাকার পরেও শুনতে হয় না যে তোর কিছু নাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।